ভাই রোমানিয়া এম্বাসি ঢাকায় আসবে একটু বলবেন প্লিজ ভাই। রোমানিয়া এম্বাসি এটা প্রশ্নের উত্তর দিয়ে দিছি, ভিডিওটা দেখলে দেখতে পাবেন ভাই। ক্রোয়েশিয়া অরিজিনাল কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে বাংলাদেশ এম্বাসিতে জমা দিলে কি ভিসা হবে ভাই? ক্রোয়েশিয়া এখন মোটামুটি ব্যান্ড বাংলাদেশের জন্য অঘোষিতভাবে এটাই বলা যায়। যারা জমা দিয়ে দিয়েছেন তারা তো জমা দিয়ে দিয়েছেন, যারা নতুন করে পারমিটের জন্য অপেক্ষা করতেছেন আপনারা অপেক্ষা করেন, 6-7 মাস অপেক্ষা করেন, বাজার পরিস্থিতি কোন দিকে যায়। ভিসা জাপান যাওয়ার রাস্তা দেখান ভাই। জাপান যাওয়ার রাস্তা হচ্ছে আপনি N4 N5 কোর্স এগুলো কোর্স করে সার্টিফিকেটগুলো অর্জন করে রাখেন, দেখবেন এমনিতে আপনার যখন আপনি কোর্সে ভর্তি হবেন তখন আপনি লাইন গেট অটোমেটিকলি পেয়ে যাবেন। সেজন্য আপনি আগে একটা রাস্তায় ঢুকে যান, ভাষা শিখার রাস্তায় ঢুকে যান, তখন বাকি রাস্তায় লাইন গেট আপনার নিজের তৈরি হয়ে যাবে ভাই। আপনি যান কেন মানে আমি বিদেশের বিভিন্ন তথ্য দিয়ে আমি যাই না কেন, উনি এটা যাচ্ছে আর কি। তো ভাই যারা রাজমিস্ত্রি তাদের বিল্ডিং নাই, যারা কাঠমিস্ত্রি তাদের এটাই হচ্ছে কথা। মানে যে দর্জি সে দেখবেন যে তার একটা ভালো পোশাক নাই, বা সামর্থ্য থাকা সত্ত্বেও ভালো পোশাক গায়ে দেয় না। তো হিসাব হচ্ছে যে এটা মানে কামলার ঘর ভাঙা, এটা হলো কথাই। আমি যাই না কেন, এটা হচ্ছে ওই প্রশ্নের উত্তর। জাজাকাল্লা খাইরান ভাই। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট কমেন্ট। আচ্ছা, কোম্পানি ড্রাইভিং ভিসা যেতে হলে সার্টিফিকেট নিতে হবে কি ভাই? সৌদি আরবের ক্ষেত্রে আপনার ড্রাইভিং ভিসা যেতে হলে যদি ভিসার মধ্যে ড্রাইভিং উল্লেখ থাকে, তাহলে স্পেশাল ড্রাইভিং উল্লেখ থাকে, তাহলে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্সের সাথে পাসপোর্টের তথ্যগত মিল থাকতে হবে ভাই। সাউথ সাইপ্রাসের ভিসা কি বাংলাদেশ থেকে করা যেতে পারে? হ্যাঁ, নর্থ সাইপ্রাস, সাউথ সাইপ্রাস যেটা গ্রিক সাইপ্রাস, হ্যাঁ ওটা করা যায়। ভালো এজেন্সি পেলে জমা দিতে পারেন, এই হচ্ছে কথা। আবার ভুলভালভাবে ট্রাই করলে পরে আবার ভোগান্তি থাকবেন ভাই। বাংলাদেশে ক্রোয়েশিয়ার এম্বাসি কি খুলছে ভাই? বাংলাদেশে ক্রোয়েশিয়া বিএফএস আছে, তবে ভিসা রেশিও তো তলানিতে, এসে লাভ কী হইলো ভাই? বাংলাদেশে ক্রোয়েশিয়ার এম্বাসি কি খুলছে? হ্যাঁ, আপনার কমেন্টে রিপ্লাই দিলাম। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা ভাই, কেমন আছেন? সৌদি আরব থেকে কি রোমানিয়া জমা দেওয়া যাবে নাকি আর কি ডকুমেন্ট লাগবে ভাই? সৌদি আরব থেকে রোমানিয়া জমা দিতে পারেন, ভালো এজেন্সি পেলে জমা দিতে পারেন ভাই। ক্রোয়েশিয়া আপডেট একটু বলবেন ভাই। স্বাভাবিক হবে ভাই, স্বাভাবিক হবে ঠিক নাই, তবে নতুন নিয়ম অনুযায়ী যদি পারমিট আসে আপনি ভিসা পাইতে পারেন। তবে বর্তমানে বাংলাদেশের জন্য পারমিট দেওয়া অঘোষিতভাবে বন্ধ বললে চলে। সবার আগেও অনেক কাছে ফাইল জমা দিতে 1000 বার চিন্তা করা দিবেন সবাই। হ্যাঁ, সবার আগে। হ্যাঁ ভাই ঠিক আছে, হ্যাঁ শুধু আমার কাছে না, যার কাছে ফাইল জমা দিবেন 100 বার চিন্তা ভাবনা করে ফাইল জমা দিবেন। কারণ আদম লাইনে যারা ইউরোপ নিয়ে কাজ করে সফলতা ব্যর্থতা দুইটাই আছে। দেখবেন যে একজনে 10টা যদি ভিসা করে, সেই 10টা ভিসা এগেইনস্টে 1000 লোকের পাসপোর্ট আটকে রেখে তারপরে আপনার 10 জনের সফলতা করে দিছে। এটা যারা ইউরোপ নিয়ে কাজ করে সবার গল্প এক, হয়তো কারোটা প্রকাশ পায় কারোটা প্রকাশ পায় না। সেই জন্য ইউরোপের ক্ষেত্রে যারা কাজ করবেন ভেবেচিন্তে জমা দিবেন। আসসালামু আলাইকুম ভাই, আমি হোয়াটসঅ্যাপে নক দিছি, ফোন দিছি, কোনো রিপ্লাই নেই ভাই। আমার হোয়াটসঅ্যাপে হাজার ফোন আসে বিদায় ভাই, সরি ভাই, এটার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো কারণে যদি কারো মেসেজ একবার রিপ্লাই করা না যায়, তাহলে কিন্তু এই মেসেজের ভিতরে মেসেজ হারাই যায়। তো সেজন্য এটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেন, আমি সবসময় অফিসে থাকি। আসসালামু আলাইকুম ভাই, আমি হোয়াটসঅ্যাপে নক দিছি, কোনো আচ্ছা হ্যাঁ ওই সবার একই অবস্থা, হোয়াটসঅ্যাপে নক দিলে রিপ্লাই না পান না, এটাই অভিযোগ। ইউসুফ ভাই কল দিলে রিসিভ করেন না, আর আবার ইউটিউবে এসে পাকনা কথা বলেন ভাই। আমি ইউটিউবে এসে কথা বলি, এটা হচ্ছে পাবলিকের উপকারের জন্য। কল দিলে আমি রিসিভ করি না, ঠিক আছে, কারণ আমি একটা নাম্বার ইউজ করি এখানে। আপনার আমি সবসময় অফিসে থাকি, আর যদি ঢাকায় কখনও কেউ আসেন তাহলে অফিসে আসেন। আর বিদেশে যাওয়ার ক্ষেত্রে ভাই অন্ধভাবে কাউকে বিশ্বাস করার দরকার নাই। সেটা আমি বা কেন আপনার লেনদেন করবেন বা বিদেশের কাজ কারবার করবেন নিজেদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে, যাতে করে কোনো ঝাইঝামেলা হলে যেন টাকা পয়সা উঠাইতে যেন আপনাদের ব্যাক পয়েতে না হয়। তো আমি অপরিচিত, আমার মাধ্যমে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি জমা না দেওয়াটাই বেটার। কারণ আমরা বিগত দিনে যাদেরকে বিদেশ পাঠাইছি, তারা যদি কোনো লোক সাজেস্ট করে, ওনারা যদি আসে তাহলে ওনারাই স্বাচ্ছন্দ্য বোধ করে, আর নতুন কোনো লোক আসলে দেখা গেছে আতঙ্কিত থাকে। এই জন্য লেনদেন করলে নিজেদের গণ্ডির ভিতরে লেনদেন করবেন, নিজেদের পরিচিত এজেন্সির মাধ্যমে লেনদেন করবেন, তাহলে আপনিও সংখ্যামুক্ত থাকবেন, টেনশনমুক্ত থাকবেন।